নিবেদন করি তিনি আমাদের সকলে প্রসন্ন হস্তপাত দান করুন। গুরুপাদ পদ্ম আজকের সভার সভাপতি মহোদয় ওম বিষ্ণুপাদ স্বামী কৃষ্ণ ভক্তি বিজয় ভারতী বৈষ্ণব মহারাজের কাজকর্ম বন্দনা করি তিনি আমাদের প্রতি প্রসন্ন হস্তপাত দান করুন। गुरुपाद पद्म विष्णुपाद कृष्ण भक्ति रत्न नारायण स्वामी महाराज गुरुपाद पद्म विष्णुपाद कृष्ण भक्ति कमल ऋषिकेश गोस्वामी महाराज वंदन त्रिदंडी पात्रम श्रीमंडली मातृ मंडल परिचय हमारे हाथ प्रदर्शन करी সকলে প্রসন্ন হয়েছিল। বর্তমান শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের উদ্যোগে मध्य गुरुपाद विष्णुपाद भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज आविर्भाव तिथि महोत्सव व्यास पूजा के केंद्र कर आज আমরা সকলে সমবেত হয়েছি একত্রিত হয়েছি গুরু কৃপা লাভের জন্য আমাদের প্রাণের সম্পদ আহরণ করা উদ্দেশ্য। गुरु कृपा सहजे तो लाभ करा जाए ना जे कृपा द्वारा स्वयं भगवान के प्राप्त हवा जाए सेटा है गुरु कृपा यस्य प्रसादात् भगवत प्रसाद यस्य अप्रसादान्य गति गुरुदेवेर कृपा हले स्वयं भगवानेर कृपा लाभ ना गुरुदेव अप्रसन्न हले कोথাও এই জন্য আমাদের কাছে सबसे गुरुत्वपूर्ण उत्सव सबसे बड़ उत्सव आनंदेर उत्सव प्राणेर उत्सव हलो गुरु पादपद्म के केंद्र करे जे उत्सव मध्य गुरुपाद पद्मेर शुभ आविर्भाव तिथि आगामी काल আমরা কত যে আবির্ভাব তিথি যে অধিবাস কে কেন্দ্র করে আমরা এই মহতি সভায় উপস্থিত গুরুপাদ পদ্মের अपराधिक चरित्र कथा आगामी काल আমরা শ্রবণ করব। গুরুপাদ পদ্ম তার হৃদয়ের কাছের যে জন আজ আমরা তাদেরকে প্রাপ্ত করি। গুরুপাদ পদ্ম গুরুপাদ পদ্ম ভারতী গোস্বামী মহারাজ গুরুপাদ পদ্ম ভক্তি রত্ন নারায়ণ গোস্বামী মহারাজ অন্যান্য মহারাজগণ গুরুমার প্রকটকালে তারা সকলে আসতেন গুরুমার কাছে গুরুমার প্রকটকালে একবার গুরুমাকে জিজ্ঞাসা করতেন গুরু মহারাজ আপনি তো বারবার বলেন যে আমি চলে যাবো আর সময় হয়ে গেছে আপনি আসবেন না চলে যাবার জন্য ছটফট করবেন আপনি চলে গেলে আমরা কাজে গিয়ে থাকতাম আমাদের পথ দেখাবে আলো দেখাবে তখন গভীর অন্ধকারে আমরা হাঁটতে বেরোবো আমাদের পথ প্রদর্শনের জন্য কে থাকে তখন গুরু মহারাজ এই সমস্ত মহাত্মা গণের নাম করেছিলেন। আমি ব্যক্তিগত শ্রদ্ধা থেকে এই সমস্ত মহাত্মা গণকে শ্রদ্ধা করি তা না আমার ব্যক্তিগত শ্রদ্ধার উপরেও একটি বস্তু আছে যেটা হলো আমার গুরুদেবের যোগী আমি দেখার চেষ্টা করি। গুরুদেব যাদের দেখিয়ে দিয়ে গেছেন যে এরা সবাই আলো দেখাবে আমি তাদেরকে আমার কথা প্রদর্শক বলে মনে করি। এই জন্য আজকে সেই সভায় সেই সমস্ত মহাত্মাগণ উপস্থিত হয়েছে তাদের থেকে হরিকথা শ্রবণ করে তাদের কৃপা দৃষ্টি লাভ করে আমরা আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারব। আজকে আমি সময় নিয়ে সময়কে নষ্ট করবো না। এই সমস্ত মহাত্মাগণ আমাদের আজকে আমাদের প্রাণের সম্পদ যে গুরু ভক্তি লাভ কিভাবে হবে এই সমস্ত মহাত্মাগণ এসেছেন মহন্তগণ এসেছেন তাদের কষ্ট স্বীকার করে এই গরমেতে নানা রকম দুর্ভোগের স্বীকার করে তারা আমাদের উদ্ধারের জন্য আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। এই জন্য আজকের সভার আলোচ্য বিষয় হলো মহন্ত সভার এই তারিখে পামর নিজ কার্য নাই তবু জানতার হয়। এই সমস্ত মহাত্মাগণ আমাদের মতো দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে উদ্ধার করার জন্য আমাদের আত্মমঙ্গলের জন্য গুরুপাদ পদ্মের সেবা কিভাবে করতে হয় শেখানোর জন্য পারমার্থিক জ্ঞান কিভাবে লাভ হবে জীবনটা কি করে পারমার্থিক জড়জগতে আমরা অভিনিবিষ্ট হয়ে যাচ্ছি সেই অভিনিবেশ থেকে কিভাবে আমরা মুক্ত হব
মুক্ত হয়ে গুরু সেবা করবো, হরি ভজন করবো, এই পথ দেখানোর জন্য মহন্তগণ এসেছেন। এই জন্য এই মহন্তের মুখ থেকে আমরা শ্রবণ করবো, মহন্তের স্বভাবে দারিদ্রে পামো, নিজ কার্য নাই তবু জানবার পথ। এই বিস্তারিত ব্যাখ্যা মহন্তগণ আমাদের সামনে প্রকাশ করবেন। আমি এই সভা যাতে সুন্দরভাবে আমাদের হৃদয়ের প্রাণের সভা হয়, এই জন্য আজকে সভাপতি মহোদয় কমিশন বাবা ভক্তি বিচার ভারতী স্বামী মহারাজের চরণে নিবেদন করি। তিনি বিবাহ আমাদের বন্ধু শিকার আর একটু অসুবিধা হচ্ছে, যেটা হওয়ার কারণ আছে, যখন গুরু মহারাজ প্রকট ছিলেন এই মাইক লাইট ফ্যান মালা ইত্যাদি ব্যাপারটা আমরা তো মেনটেন করতাম, কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়েছে, তো এটা মেনটেন করার মতো সেরকম কেউ নেই। এই জন্য আমি একটু চেষ্টা করছি, আমি একটু গিয়ে ব্যবস্থাটা করছি, আপনারা একটু কষ্ট স্বীকার করেন, আমি যাচ্ছি। এতকাল যাবৎকাল আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের বর্তমান আচার্যদের বিষ্ণুবাদ ভক্তি চন্দন আনন্দ গোস্বামী মহারাজের নিকট থেকে আমরা কিছু কথা শ্রবণ করার এবং প্রারম্ভিক যে ভাষণ তিনি দিলেন এটা আমাদের শ্রবণের সৌভাগ্য হয়েছে। এখন এই সভায় বিষয়বস্তু অবলম্বনে পরম পূজ্যবাদ চৈতন্য স্বামী বিষ্ণুবাদ ভক্তি নিবাস পর্বত গোস্বামী মহারাজ তিনি